প্রকৃতির অপরূপ খেলায় প্রকৃতি নিজেই যেন আজ বিপন্ন। ঝড় বৃষ্টির দাপটে গৃহহীন হয়ে পড়েছে অনেক পাখি। ঝড়ের কবলে পড়ে হারিয়ে যেতে বসেছে পাখিদের স্বপ্নের বসতবাড়ি। কিন্তু তাদের কথা ভাববার সময় হয়তো সকলের নেই। এবার সেই পাখিদের কথা ভেবে উদ্যোগী হলো ময়নাগুড়ির যুবক তথা পরিবেশপ্রেমী পার্থপ্রতিম সরকার। এই ঝড় বৃষ্টির দিনে বিশেষ করে পুরনো গাছ ভেঙে পড়ছে অনেক জায়গায়, পাশাপাশি নষ্ট হয়ে যায় অনেক গাছ। সেই গাছগুলোতে থাকে একাধিক পাখির বাসা। সেই ঝড় বৃষ্টিতেই পাখির বাসা ভেঙে পড়ে যাওয়ার ফলে অনেক পাখি অসহায় হয়ে পড়ছে। এবার তাদের কথা মাথায় রেখে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় গাছের ডালে পাখির খাবারের ঘর বানিয়ে দিচ্ছেন ময়নাগুড়ির পার্থপ্রতিম সরকার। আমরা সকলেই জানি পাখি পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা সর্বজনবিদিত। মানুষের কর্মকাণ্ডে দূষিত হওয়া পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এই পাখি। তাই পরিবেশে তাদের যত্নটাও অনেকটাই প্রয়োজন। আর সেই কারণে পার্থপ্রতিম সরকার নামের এই যুবক শহরের বিভিন্ন জায়গায় গাছের ডালে পাখিদের জন্য ঘর বানিয়ে দিচ্ছেন। আগামী দিনে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় পাখিদের জন্য ঘর এবং খাবারের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন পার্থবাবু। তার হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়িবাসী সহ সচেতন নাগরিকেরা। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। পাখিদের গুরুত্ব সম্পর্কে, আমাদের পরিবেশে পাখির যা গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত। তবে বিগত দিনে এই বিভিন্ন ঝড় এবং ঝড়ের সহিত পুরনো গাছ যেগুলো ভেঙে পড়ে সেগুলো পাখিদের আশ্রয়স্থল, এবং একই সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর গাছ কাটা হয়। তো যাই হোক, গাছেদের এই সমস্ত ঝড়ে গাছ ভেঙে পড়াতেও পাখিদের খুব ক্ষতি হয় জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। আমরা ময়নাগুড়ির বিভিন্ন প্রান্তে, ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন মানে জিআরপিএস থেকে শুরু করে সারদা শিশুতীর্থ স্কুল এবং ময়নাগুড়ি মহাশ্মশানেও আমরা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আমরা এই পাখির যে খাবার ঘর, এই পাখির খাবার ঘরগুলো স্থাপন করি। এবং পাখির খাবার ঘরগুলো আমরা সেই সমস্ত জায়গাতেই স্থাপন করি যেখানে মানুষ খুব সহজে খাবার দিতে পারবে, এবং সেই খাবারগুলো পাখি খেলে পরে পাখিদেরও সুবিধে হবে, এবং পাখিরা এই যে অবস্থা রয়েছে এখন ঝড়ের মুহূর্ত থেকে পাখিরাও কিছুটা রেহাই পাবে বলেই আমাদের ধারণার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ।